গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এই দেখো, আজকে আবার ওলকপি তুলবো। এত ওলকপি লাগিয়েছি, ওলকপির বড়া, ওলকপির ঝুল, ওলকপির ডাল, ওলকপির মানে এমনিতেই বলছিলাম ওলকপি ওলকপি না গো, ওলকপি দিয়ে খাই আলাদা আলাদা রেসিপি বানিয়ে। তো ভালো লাগে। আর যেহেতু শীতকালীন সবজি, যে সময়ে যে সবজি সেটা তো খেতে হয়ই। তো তাও বাড়িতে লাগিয়েছি। তো দেখো, আজকে ওলকপিটা রান্না করব। শুধু বাকলটা ওলকপির ফেললাম আর জড়টা, বাকি পাতা কপি সব আজকে খাবো। তোমরা কি কখনো খেয়েছো ওলকপির পাতার শাক? তো দেখো, আজকে আমি রান্না করব। এটাতে শুধু 2টা কাঁচা লঙ্কা দেবো, আদা দেব না। আর ওই তো নুন, হলুদ, তেল, আর ওই পাঁচফোড়ন, সম্বাস। আর একটা মানে জিনিস তোমরা দিতে পারো, একটা আলু থেকে মানে আলুটাকে 4 ভাগ করে কেটে 1 ভাগ মানে সামান্য ওই চামচের হিসাবে 1 চামচের মতো আর কি, এইভাবে বলছি, এক টুকরো কেটে ওই শাকের মধ্যে দিয়ে দেবে। তো কি হবে, শাকটা মানে একসাথে জমা হয়ে থাকবে, ওইটাকে মানে লেগে থাকবে, ভাল লাগে এইভাবে। আলু দিলে শাকের মধ্যে মানে খুব সামান্য পরিমাণের দিতে হয়। তো আমি ওলকপির পাতাগুলা কাটছি। আর পাশে ছিল মেয়ে, দাঁড়িয়ে আছে, বলছে যে তুমি বসে বসে এতক্ষণ ধরে আবার শাক কাটছো, আর তোমার তো কোমরের এমনিতেই ব্যথা, আজকে আরো বেড়ে যাবে। আর সত্যি আমি যে এইভাবে একবার বসছি একবার এইভাবে করছি, মানে খুব কোমরে প্রচণ্ড ব্যথা করছে। আর বসে সবজি কাটলে না আমার খুব সমস্যা হয়, কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না। অনেকক্ষণ ভিডিও অফ করে রেখে দিই, একটু সময় দাঁড়াই, তারপর আবার বসি, এইভাবে অবস্থা। তো দেখো, আমি শাকগুলা কেটে নিচ্ছি, ব্যাস হয়েই গেছে, বেশিক্ষণ না। তো আজকে সব নিরামিষ রান্না করব। শাক বানাবো, ওলকপি ভাজা বানাবো। আজকে ওলকপির ঝুল টুল বানাবো না, ভাজা বানাবো। আমার খুব ভালো লাগে যে কোনো সবজির মানে ভাজা বললেই আমার ভালো লাগে। হ্যাঁ, তো আমি সব সবজিরই বানিয়ে খাই ভাজা। মানে তেল মশলাটা এমনিতেই আমি একটু বেশি খাই, ওর জন্য তো মানে অসুস্থতায় ভুগি ও সময় সময়। হ্যাঁ, তো এই যে আমার শাক কাটা প্রায় হয়েই গেছে। তার উপর বলছিলাম যে মানে ওই মেয়ে ছিল পাশে, তো আমি বলছিলাম যে এখানে না দাঁড়িয়ে পড়তে বসি কি, আমার সামনে আবার এক্সাম। তো কি করব, মানে মোবাইলে একজন না ধরলেও হয় না, আমার তো স্ট্যান্ড ফ্যান্ড নেই। তো ওই মেয়ে ধরছিল, সব সময় ডাকি না ওদেরকে। আজকে যে কি হচ্ছিল, মানে মোবাইলটা কোনোভাবেই রাখা যাচ্ছে না। ওর জন্য এই দেখো, এইদিকে আমি ওলকপিগুলা কেটে নিচ্ছি। মোবাইলটা রাখলেই মানে মোবাইলটা পড়ে যায় একটু বড় বড় ওইভাবে। তো কিছুক্ষণ দাঁড়িয়ে মোবাইলটা ধরেছিল। সব গাছের ওলকপি, একটাও মানে চার হয়নি। সব একদম নরম নরম, তাই ভাবলাম ভাজা করে খাবো। খুব ভালো লাগে আমার ওলকপি ভাজা, ফুলকপি ভাজা। আর তোমরাও এইভাবে ওলকপির শাক বানিয়ে খেয়ে দেখবে। মানে ওলকপির পাতা অনেক সময় বাজার থেকে আনলেও তো পাতা সহিতে মানে পাতা রেখেই দিয়ে দেয়, ওলকপির সাথে পাতা লাগানো থাকে। আর বাড়িতে থাকলে তো আর কোনো কথাই নেই। তো তোমরাও বানিয়ে খেয়েও, খুব মানে খুব খুব ভালো লাগে ওলকপির পাতা শাক। সবজি কাটতে কাটতে মানে সময় চলে যাচ্ছে, কি করব বলো। আরও রয়ে গেছে, শুধু এটা ওলকপি কাটলাম, আরও বাঁধাকপি রয়েছে কাটবো, আলু কাটবো। আর সব সবজি মানে বসে বসে অনেক সময় লাগে কাটতে। শাক কাটাটা বেশি মুশকিল, বাঁধাকপি কাটাটাও সেম। তো এবার আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এই যে আলুটা দেখবে আমি মানে অল্প পরিমাণে আলু মেশাবো শাকের মধ্যে। এইটা আলুটা কাটছি বাঁধাকপির জন্য, বাঁধাকপি বানাবো তো আলু দিয়ে, ওর জন্য।
ঠান্ডার দিনটা মানে চলে গেলে একটু শান্তি পাবো। আমরা যারা যারা মহিলারা আছি বাড়িতে কাজকর্ম করতে খুব অসুবিধা হয় ঠান্ডার মধ্যে, হাত টাত জমে যায়। যে আমি বসে আছি, একটু আমার চেহারা দেখে বুঝতে পারছো যে একটা সমস্যা হচ্ছে, সেটা হলো কোমরের সমস্যা। আর এদিকে ঠান্ডায় শেষেই দেখো আলু আমি দিলাম ওই সামান্য পরিমাণ, ব্যাস, আর দেবো না। ঠান্ডার মধ্যে আবার নিচে বসেছি তো পাকার উপরে, এইদিকে ঠান্ডা লাগছে, আবার ওইদিকে কোমর একদম পড়ে যাচ্ছে। এই দেখো বাঁধাকপি কেটে নিচ্ছে, অনেকটাই বড় এটা, 2 কেজির মতো বাঁধাকপি হবে। তো আজকে পুরোটাই রান্না করব, কেননা বাঁধাকপিটা দিয়ে বাঁধাকপির শাক বানাবো আর বানাবো বাঁধাকপির বড়া, তো আমার পুরোটাই লাগবে। এই দেখো আলুর মধ্যে আলু আর আজকে ভাজবো উঠবো না, সাথেই দেখো কোমর নিয়ে আর পারলাম না। তো আমি এবার উঠে পড়েছি, মেয়েকে বললাম যে এটা কেটে দে, তো মেয়ে কেটে দিয়েছিল। পরে বাঁধাকপিটা আমি অল্প কেটেই রেখে দিয়েছিলাম, আর এইদিকে কড়াই বসিয়ে একটু তেল দিয়ে দিলাম। এবার শাকগুলা ঢেলে দেব। আজকে যে আমার কি মানে হয়েছে, আমি ক্যামেরাটা মানে রাখতে পারছি না, বারবার ক্যামেরা রাখতে গেলেই সমস্যা। আর এই ঘরের ভিতর মানে রান্না করতে গেলে খুব মানে অসুবিধা হয় ক্যামেরা ধরে, বুঝলে। এই দেখো কড়াইয়ে তেল দিয়ে এবার আমি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার শাকগুলা ঢেলে দেব। কোনো কষ্ট নেই, কোনো আলাদা করে মশলা দিতে হবে না। আমি তো আদাও দিইনি, আমি শুধু 2টা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, ব্যাস, আর হলুদ আর নুন, আর কিছু দিইনি। কিন্তু এই শাকটা না, ওলকপির পাতার শাক, একটু আলাদা খেতে, সত্যি খুব ভালো লাগছিল। আমার তো কি জানো, যদি কেউ বলে যে এইটা রান্না করে খেয়ে দেখো, ঘাসও যদি বলে যে স্বাদ হয়, খেতে ভালো লাগে, তো আমি মানে রান্না করব। আমার তো এমনিতেই রান্না করতে ভালো লাগে, আর নতুন নতুন রেসিপি একটা মানে বানাতে তো আর বলেই লাভ নেই, খুবই ভালো লাগে। আমি আঁচটা কমিয়ে একটু সময় ঢেকে দিয়েছি, যাতে শাকগুলা মানে নরম হয়ে যায়। ওলকপির পাতা আবার খুব শক্ত শক্ত, মানে কাটতে সময় বুঝবে গলে যাবে, এটা থাকবে না, শক্ত থাকে না, কিন্তু কাটার সময় যেমন কেমন খসখস করে। আর আমি ডাঁটাগুলা পুরো ফেলে দিয়েছি, মানে অনেক শক্ত ডাঁটা, তো তো ডাঁটা সব ফেলে দিয়েছি, সময় নেবে আর ডাঁটা দিলে ভালো লাগবে না, তাই শুধু আমি পাতাই দিয়েছি। আর এইদিকে আমি জিরা বাড়ছি, বাঁধাকপি শাক বানাবো, তারপর কি ইয়ে করব, ডালের মধ্যে একটু দেব, আর বাঁধাকপি শাকে একটু জিরে দেব, আর কিছুতে দেব না। শাকের মধ্যেও দেয়া যায়, কিন্তু আজকে আমি দিইনি কিছু, এমনিতেই বানিয়েছি, তাও খুব স্বাদ হয়েছিল। তো এই দেখো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার মোবাইলটা গেল আবারও পড়ে, যা মোবাইলটা আবার দাঁড় করালাম। কি সমস্যা, মানে আজকে মোবাইল রেগে গেছে, মোবাইল মানছেই না, ভিডিও করতে দেব না এইভাবে। তো এইদিকে শাক আমার হয়ে গেছে, শাক ভাজা। শাকটা মানে যত শুকিয়ে, যত ভালো করে ভাজবে, একটুকু জল রাখবে না, তত স্বাদ লাগে জানো। শাক ভালো করে ভাজলে খুবই টেস্টি হয়। তো এবার আমার শাক হয়ে গেছে, এখন বানাবো ডাল, বাকি সব কিছুই রান্না করব, শুধু একটাই হলো। এবার আবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম আমি, আর ওইদিকে তেজপাতা, শুকনো লঙ্কা, তারপর কি বলে পাঁচফোড়ন সব রেডি করে রেখেছি। এই যে দিয়ে দিলাম আমি একটা একটা করে পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা।
এবারে ডালগুলা ছেড়ে দেব। আজকে মানে আগে থেকে আমার মনে নেই যে কিছুতে মানে আদা দেব বলে, আর আদাটা রয়ে গেছে আমার ওই পুরনো রান্নাঘরে। তো ওই রান্নাঘর তো জানোই, ফ্লোরটা ঠিক করেছি, যেতেও পারিনি আর আদাও বের করতে পারিনি, ব্যাস। তো আদা ছাড়াই সব রান্না করলাম। এবার ডালগুলা সম্বাস দিয়ে দিলাম। আর এটা ছিল চানার ডাল, তাই চানার ডাল মানে আমি বেশি জল জল ভালো লাগে না, একটু শুকনো শুকনো ডাল ভালো লাগে, মানে বেশি পাতলা হলে ভালো লাগে না, একটু ঘন ঘন হলে চানার ডাল ভালো লাগে। আর আমি চানার ডালে মানে ঘুটনি ব্যবহার করি না, এমনিতে আদা বাটা এইভাবে থাকলে খুব ভালো লাগে। তো এবার আমার চানার ডাল হয়ে গেছে। এই দেখো ওলকপি সিদ্ধ করে রেখেছি, এবার ভাজবো। তো কড়াইয়ে তেল দিয়ে, তেল গরম হয়ে গিয়েছিল, তো আমি এবার ওলকপি জল থেকে উঠিয়ে উঠিয়ে সব দিয়ে দিলাম। আচ্ছা, একটু নুন আর হলুদ দিয়ে দেব। দিয়ে দিলাম এবার নুন আর হলুদ, ব্যাস হয়ে গেছে। এবার লাল লাল করে ভেজে নেব। ওলকপিও ভাজা খেতে ভালো লাগে, কিন্তু সব থেকে ফেভারিট হলো ফুলকপির ভাজা। সত্যি না? ফুলকপি ছোট ছোট করে কেটে ভাজা করলে, বড়া বানালে, বাড়ি কি ভালো লাগে। তো ওলকপির ভাজাও ভালো লাগে, খেয়ে দেখবে তোমরা। তো আমার একটা একটা করে 3টা আইটেম রান্না শেষ, আরও 2টা বাকি। 2টা রান্না করলে আজকের জন্য সমাপ্ত। কতক্ষণ ধরে দেখো বসে আছি, কোমরটা আর মানছে না, কি যে করবো আজকে, মানে খুব ব্যথায় কষ্ট পাবো। বসলেই আমার যত সমস্যা, দাঁড়িয়ে কাজ করলে কোমর মানে কোনো ব্যথা টেথা নেই, বোঝাই যায় না। তো এই দেখো বাঁধাকপি আমি একটু আলাদা করে নিয়েছিলাম ওই সিদ্ধ করা বাঁধাকপি থেকে, আর এইদিকে আমি নুন হলুদ আর চালের গুঁড়ো মিশিয়ে দিলাম। মানে পোস্ত থাকলে আমি পোস্তও দিই এটাতে, মানে আস্তে আস্তে পোস্ত তো আজকে নেই, তো আমি এমনিতেই চালের গুঁড়ো আর নুন হলুদ দিয়ে গুল গুল করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, ওগুলো বড়া বানাবো। এই দেখো, এবার আমি বড়াগুলো ঢেলে দিয়েছি, আর বাকি বাঁধাকপিগুলা গরম জল থেকে উঠিয়ে নিচ্ছি, এগুলা শাক বানাবো। তো এইদিকে আমার বড়ার এক সাইড লাল হয়ে গেছে, এবার আমি এটা পাল্টি করে দেব। উল্টিয়ে নিলাম। এবার এই দেখো বাঁধাকপির বড়া, তারপর বাঁধাকপির পরোটা খুব ভালো লাগে। আর এই শীতকালীন সময় এইসব খেলে তো আর মানে জমেই যায়। তো আমার বড়াগুলাও হয়ে গেছে, এবার শাক বানাবো, তারপর আর তোমাদের সাথে শেয়ার করব আজকের থালিটা। খেয়ে দেখাতে পারবো না, কেননা আজকে অনেকটা মানে কোমরে ব্যথা হচ্ছে, অনেকটাই টায়ার্ড হয়ে গেছি। কাজও অনেক ছিল, তো কাজ টাজ করে কোমরে খুব ব্যথা করছে, তাই আজকে আর বসে তো খেতেই পারবো না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো আজকে, চেয়ারেও বসতে পারবো না, এর তো কোমরে ব্যথা করছে। তো এইদিকে আমি বাঁধাকপি শাকটা বসিয়ে দেবো, শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন দিয়ে দিলাম গরম তেলে, এবার শাকগুলা ঢেলে দিলাম। আর এটাতে দেব নুন হলুদ আর জিরে বাটা, ব্যাস, আর কিছু দেব না। আর দেব, দাঁড়াও, একটুখানি নুন, নুন আর একটুখানি চিনি। তো আমার না বাঁধাকপির মধ্যে চিনি না দিলে ভালো লাগে না, তো দেখলে আমি জিরে বাটা দিয়ে দিয়েছি, নুন হলুদ জিরে বাটা দিলাম, আর একটু চিনি দিয়ে দিলে ব্যাস হয়ে যাবে, আমার বাঁধাকপি শাক হয়েই গেছে। চিনিটা দেখানো হয়নি, আমি সামান্য পরিমাণে চিনি দিয়েছিলাম। এবার দেখো আজকের ডালটা কেমন হয়েছে। আর তোমরাও ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আর বলবে কেমন হয়েছে আজকের ভিডিও।